আজকে একটা সুপার টেস্টি রেসিপি দেখাবো, যেটা আমি আমার ভাষায় বলি অমৃত। আচ্ছা আচ্ছা রেসিপিকে কিন্তু এইটা টেক্কা দিতে পারে। বানিয়ে দেখুন, বুঝতে পারবেন। কি জিনিস বানাবো দেখবেন নাকি? আসুন তাহলে। কড়াইতে তেল দিয়ে প্রথমে কিছু বড়ি ভেজে তুলে নিলাম। ফ্যামিলির আন্দাজ বুঝে এরকম ছোট ছোট করে পটল কেটে নিয়েছিলাম, সেটাকেই ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে 3-4 মিনিট ভালো করে ভাজা ভাজা করে তুলে নিলাম একটা প্লেটে। কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, 1 চামচ মতো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া আলু। আলুটাকেও কিন্তু 3-4 মিনিট ভেজে নিচ্ছি। ওদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে শুকনো করে একদম পোস্তটাকে বেটে নিচ্ছি। পোস্ত কিন্তু আগে আমি ভেজে নিয়েছিলাম, একদম ড্রাই রোস্ট করে নিয়েছি, হালকা বাদামি রং করে তুলে নিয়েছিলাম। মিক্সিং জারে পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন আর নারকেলটাকে জল দিয়ে বেটে নিয়েছি। আর এদিকে আলু আর পটলকে খুব ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। আপনাদের ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে কিন্তু দেবেন, যতটা আপনাদের প্রয়োজন। ভালো করে সব মশলা বাটা হয়ে গেছে, এবার পোস্ত বাটাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু জল মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করেছি। তাতেই দেখছি কত জল বেরিয়ে গেছে। পরিমাণ মতো নুন আর ভেজে নেওয়া বড়িটা ঢেলে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলু দেখছি একদম নরম। আবারও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 2-3 চামচ কাঁচা সর্ষের তেল ঢেলে দিলাম। অল্প ধনেপাতা দিতে ভুলবেন না। একদম ঝাক্কাস টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল এই কয়েকটা মশলা দিয়ে। এবার এই ভাত পাতে ফেলুন আর মেখে মুখে মজা নিন। ওহ, পোস্ত আর কাঁচা লঙ্কা ফ্লেভার তো একবারে পটলের ভিতরে ঢুকে গেছে। আর কথা বলবো না, যাই।